বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি দোয়া নিয়ে কথা বলবো যার নাম হল দোয়ায়ে মারিফাত, যা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়বতের যুগে একজন মমিনের জন্য দিক নির্দেশনা। আর এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের ষষ্ঠ ইমাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার বিশ্বস্ত সাহাবী জোরারা রাহমাতুল্লাহ আলাইহিকে। এটি শুধু একটি দোয়া নয়, এটি আকিদার ভিত্তি, এটি মারিফতের মানচিত্র। দোয়াটি বর্ণিত হয়েছে এই আল কাফি খণ্ড ১ বাব ফিল গায়েবা হাদিস ২৯ ও ৫-এ, যার আরবি উচ্চারণ হল আল্লাহুম্মা আররিফনি নফসাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি নফসাক লাম আরিফ নবিয়্যাক। আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক। আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি হুজ্জাতাক দালালতু আন দীনি। যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, তুমি আমাকে তোমার সত্তার মারিফত দাও, কারণ তুমি যদি আমাকে নিজের পরিচয় না দাও আমি তোমার নবীকে চিনতে পারব না। হে আল্লাহ, তুমি আমাকে তোমার রাসূলের মারিফত দাও, কারণ তুমি যদি তোমার রাসূলকে আমাকে না চিনাও আমি তোমার হুজ্জতকে চিনতে পারব না। হে আল্লাহ, তুমি আমাকে তোমার হুজ্জতের মারিফত দাও, কারণ তুমি যদি তোমার হুজ্জতকে আমাকে না চিনাও আমি আমার দিন থেকে গুমরাহ হয়ে যাব। এই দোয়া পাঠ করলে মুমিনের অন্তরে মারিফতের আলো বৃদ্ধি পায়। এটি আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় এবং যুগের হুজ্জতের পরিচয়কে দৃঢ় করার একটি আত্মিক মাধ্যম হিসেবে বিবেচিত হয়। গায়বতের যুগে সবচেয়ে বড় পরীক্ষা হল হুজ্জতের মারিফত। তাই ইমাম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে এই দোয়া শিখিয়েছেন, যেন শিয়া সমাজ বিভ্রান্তিতে না পড়ে। প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পড়া অত্যন্ত উত্তম। এটি শুধু আমল নয়, এটি ঈমান সংরক্ষণের আবেদন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সত্তার মারিফত, তার রাসূলের মারিফত এবং যুগের হুজ্জতের মারিফত দান করুন। ইলাহি আমিন।